এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সংসদে হামলার পর এবার নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। হামলার পরই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের। এতদিন নিরাপত্তার দায়িত্বে ছিল দিল্লি পুলিশ, এবার নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। আরো বিস্তারিত বলবে রাজীব, রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, দেখো, সংসদে সাম্প্রতিক যে হামলা হয়েছে তারপরেই নানা মহল থেকে স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল উঠছিল। নিরাপত্তার যে বিঘ্ন ঘটেছে তার দায় তাদের ঘাড়ে বর্তাচ্ছিল। আর তারপরে পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আজ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এবার থেকে সংসদের যে নিরাপত্তার দায়িত্ব সেটি সিআইএসএফ দেখবে। অর্থাৎ সেক্ষেত্রে এতদিন যে দিল্লি পুলিশ সংসদের ভেতরের কিছু দায়িত্বে ছিল, এবার থেকে সংসদের বাইরের নিরাপত্তা দেবে দিল্লি পুলিশ এবং সংসদ থাকবে। অর্থাৎ হাউসের ভেতরের নয়, সংসদের চত্বরের দায়িত্বে থাকবে সিআইএসএফ এবং সংসদে অতিথিদের চেকিং করবে সিআইএসএফ। এবং সংসদ কক্ষের ভেতরে কিন্তু সংসদের নিজস্ব সচিবালয়ের লোকেরা যারা নিরাপত্তা রক্ষী তারা থাকবেন। অর্থাৎ একেবারে তিন স্তরীয় বলয় তৈরি করা হলো। বাইরে দিল্লি পুলিশ, তারপরে সিআইএসএফ এবং তারপরে গিয়ে সংসদের নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তারা থাকবেন। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত কিন্তু সেটি এই পদ্ধতিতে ছিল না। এতদিন দিল্লি পুলিশের বেশি নিরাপত্তার দায়িত্ব ছিল। সেদিক থেকে বলা যেতে পারে যে দিল্লি পুলিশের তরফ কাছ থেকে অনেকটাই নিরাপত্তার দায়িত্ব নেওয়া হলো সংসদ ভবনের। খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করে, যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে সংসদের নিরাপত্তা ব্যবস্থায় এই আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। বেশ রাজীব।